আসসালামু আলাইকুম। সম্মানিত রোজার ভাই ও বোনেরা এবং মুমিন বান্দাগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে রমজানের দ্বিতীয় রোজা। আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা মুফতি আব্দুল মালেকের লিখা একটি মাহে রমজানের মৌসুম, মাহে রমজান ইবাদতের মৌসুম, এরকম একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম @মিজানুর রহমান -মনির। তো যাক, আল্লাহর নামে শুরু করছি। আপনার রমজানুল মুবারক বান্দার জন্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এটা আমরা মুমিন বান্দাগণ অনেক প্রায় সময় শুনি বা আগে শুনেছি। নতুন করে শোনার বা জানার কোনো ব্যাখ্যা করার কিছু নেই। এবং এ মাসের দিবস রজনীকে আল্লাহ তাআলা খায়ের ও বরকত দিয়ে পূর্ণ করে রেখেছেন। এ মাসের খায়ের এই মাসের দিনগুলো খায়ের এবং বরকত দান করে ভরিয়ে রেখেছেন। তো আমরা যদি আরও কিছু আমরা ওনার লেখা থেকে আমরা আজকে জানতে চাই, সেটা হচ্ছে সম্পূর্ণটা পড়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা হাদিস শরীফে এসেছে। এখন উনি ওনার লেখা থেকে, ওনার বর্ণনা থেকে এটা আবার পড়ে শোনাচ্ছি। হাদিস শরীফে এসেছে, এ মাসে আল্লাহর হুকুমে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। এটাও আমরা সবাই শুনেছি। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত বা মসজিদে বয়ানের আগে পরে অনেক শুনেছি। এটা জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। বড় বড় জিন ও শয়তানকে বন্দি করা হয়। এটাও অনেকে আমরা শুনেছি। তবে জানার জন্য জানা নয়। আমরা প্রতি এক বছর পর পর আমরা মাহে রমজান ফিরে আসে। তো আমরা অনেক কিছুই আমাদের স্মরণে থাকে না, অথবা একটুখানি আমরা শুনলে আমরা আবার পুনরায় সেটা আমাদের মনে হয়ে যায় এবং সেই আমলগুলি আমরা করতে পারি, বা ওটা সম্বন্ধে আমরা আরও মুমিন বান্দা যারা আছে বা যাদের সাথে আমরা আলোচনা করব, বেশি বেশি করে এগুলি আলোচনা করব। তাহলে আমরা আমাদের অন্যান্য মাহে রমজানের দিনের বেলা যে রোজা রাখি আমরা এত কষ্ট করে, আমাদের খারাপ কোনো দিক নির্দেশনা, খারাপ কোনো গল্প নিয়ে আমরা আলোচনা করব না। এগুলি নিয়ে যদি আলোচনা করি তাহলে আল্লাহ তাআলা সময়টা আমাদের এত নেকি দান করবেন এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে রোজা রাখতে পারবো আর কি। তা বন্দি করা হয় এবং আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা করতে থাকেন। আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ তাআলা একজন ঘোষক দিয়ে, মানে একজন ফেরেশতা ঘোষক দিয়ে ঘোষণা করান, যে ঘোষক দিয়ে ঘোষণা করতে থাকেন।
হে কল্যাণ অন্বেষী অগ্রসর হও, হে অকল্যাণের পথিক থেমে যাও। কথাটার আমি আবার পড়ে শোনাচ্ছি। হে কল্যাণ অন্বেষী অর্থাৎ যারা কল্যাণ খুঁজতেছ, হে কল্যাণ অন্বেষী অগ্রসর হও, মানে তোমরা আগায় যাও। কল্যাণ অন্বেষী মানে কল্যাণ যারা খোঁজ করতেছো আগায় যাও, মানে তোমরা যেভাবে খুঁজতেছো আগায় যাও। এবং হে অকল্যাণের পথিক মানে যারা বিপথে চলতেছে বা বিপথে পরিচালিত হচ্ছে, বিভিন্ন ধরনের দাঙ্গা ফ্যাসাদ বা রোজা নিজে রাখে নাই এবং অন্য কেউ দেখা গেছে চাচ্ছে যে ওনার কৃতকর্মের কারণে বা উচ্ছৃঙ্খলতার কারণে রোজার রাখার জন্য সমস্যা হয়, এরকম লোকদের বলা হইতেছে যে অকল্যাণের পথিক থেমে যাও। তার মানে এখানে স্পষ্টভাবে নিষেধ করছে যে তোমরা থেমে যাও। তো যারা আমার চ্যানেলে মোটামুটি সংযুক্ত, আমি নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল খুলেছি। তো যারা আমার এই কথাগুলি শুনেন তারা অন্তত পক্ষে আমরা চেষ্টা করি আপনি আরেকজনের কাছে কথাগুলি প্রচার করি, একজন আরেকজনের কাছে প্রচার করি, আরেকজনের কাছে প্রচার করি। এভাবে আসলে আমাদের যে বিষয়গুলি সবই জানা, তো এগুলি বলা আর ময়লা বাসনকোসন বা এগুলি যদি আপনি দীর্ঘদিন ফেলে রেখে দেন, এগুলির যদি ধুলার আস্তরণ বা ধুলার আবরণ জমে, তো সেগুলিকেই আবার ঝাড়ফুঁক করতে হয়, তাতে পরিষ্কার হয়। তো আমরা যতই জানি একজন আরেকজনকে বলবো, আরেকজন এগুলি স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। এতে আমাদের রোজার পরিপূর্ণ উদ্দেশ্য হাসিল হবে ইনশাল্লাহ। আজকে আমাদের প্রায় সময় ফুরে আসছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম।